ওয়েট ওয়েট ওয়েট, আমি জানি টেস্ট পেপার নিয়ে তোদের মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক সমস্যা আছে। আমি তোকে একটা কথা দিতে পারি, এই ভিডিওটা যদি তুই পুরোটা দেখে নিস, তোর টেস্ট পেপার রিলেটেড সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তোকেও আমাকে একটা কথা দিতে হবে, এরপরে আর কোনো স্ট্র্যাটেজি ভিডিও নয়, এই ভিডিওর মধ্যে তোকে যা যা শেখানো হচ্ছে তুই যদি সেগুলোকে ব্লাইন্ডলি ফলো করিস, শুধুমাত্র ভৌত বিজ্ঞানে নয়, মাধ্যমিকের সমস্ত সাবজেক্টে তুই 95+ পাওয়ার জন্য রেডি হয়ে যাবি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই জানিস অ্যাডভেঞ্চার একাডেমি এতদিন ধরে মাধ্যমিক ভৌত বিজ্ঞানকে টার্গেট করে লেগে রয়েছে, এবং আমাদের সাথে যে স্টুডেন্টরা এতদিন ধরে কানেক্টেড, তারা আমি গর্ব করে বলতে পারি টেস্টে 95 এর উপরে এত ছেলে মেয়ে পেয়েছে যে আমি গুণে শেষ করতে পারছি না। 100 এখনো পর্যন্ত আমার কাছে 5 জনের খবর এসছে। 99, 98, 97, 96, 95, 94, 93 এর বন্যা লেগে গেছে। এবার টেস্ট পেপার বেরিয়েছে মার্কেটে, কিন্তু কোন টেস্ট পেপার করবো দাদা? এবিটিএ বেরিয়ে গেছে, ডাব্লিউবিটিএ বেরিয়ে গেছে, ডাব্লিউবিএইচএ বেরিয়ে গেছে। আমাদের কাছে এতদিন টার্গেট ছিল, রায়ান মার্টিন ছিল, কিছুদিন পরে পর্ষদ বেরোবে, কি করব আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা খুব বাস্তবিক সিচুয়েশন, এবং প্রত্যেক বছর এই সিচুয়েশনে ছেলেমেয়েরা পড়ে। খারাপ বিষয়টা এটাই, এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গিয়ে তাদের 1 মাস কেটে যায়, এবং এই 1 মাস যে তারা নষ্ট করে ফেলে, তোরা বুঝতেও পারবি না এই একটা মাস তোদের মাধ্যমিক থেকে চলে যাওয়া মানে কত বড় ক্ষতি তোদের। টেস্ট পেপার সিলেক্ট করতে না পারা, প্রপার ওয়েতে না পড়তে পারার জন্য অনেক ছেলে মেয়ে মাধ্যমিকে তাদের ডিজায়ার্ড নাম্বার পায় না, এটা একদম বাস্তব কথা। সেই কারণে আমি তোকে বলছি, শোন, এমন এমন কিছু টেকনিক তোকে আমি বলে দেবো যেগুলো করলে তুই টেস্ট পেপারকে 100% এফিশিয়েন্টলি কমপ্লিট করতে পারবি, এবং সেই টেস্ট পেপারের মধ্যে থাকা সমস্ত জিনিস তুই পড়ে মাধ্যমিকে হেভি নাম্বার পেতে পারবি। প্রথম হচ্ছে, ডোন্ট কনফিউজ ইয়োরসেলফ, সেট ইয়োর প্রায়োরিটি। তুই একটা টেস্ট পেপার যদি তোকে কেউ কিনে দিয়ে থাকে, যদি তুই কোনো জায়গা থেকে জোগাড় করে থাকিস, যদি তুই নিজে কিনে থাকিস, যদি তোর কাছে থেকে থাকে, ওই একটা টেস্ট পেপার কারেন্ট ইয়ারের A to Z কমপ্লিট কর, হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তুই বলতে পারিস দাদা কোন টেস্ট পেপারটা সবচেয়ে ভালো? আমি যদি তোকে বলি, দেখ, যদি তুই একটু তুল্যমূল্য বিচার করিস, এবিটি এর টেস্ট পেপার তুলনামূলকভাবে ভালো হয়, বাট এই বছরে ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপারটাও ভালো বের করেছে। বাট যদি তোকে তাও আমি বলি, তাও সবকিছুকে বাদ দিয়ে কোন টেস্ট পেপারটা মানে একদম সব থেকে সর্বোপরি ভালো, এবিটি এর টেস্ট পেপারটা সত্যিই ভালো। এবং একটাই শুধু সমস্যা, এবিটি এর টেস্ট পেপারে কিন্তু প্রচুর সেট আছে। যদি তুই এবিটি এর অতগুলো সেটকে অ্যাফোর্ড করতে না পারিস, যদি তোর মনে হয় যে আমি অতগুলো সেট কমপ্লিট করতে পারবো না, তুই ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপারটাও শেষ করতে পারিস। বাট খেয়াল রাখ, তুই যেটাকেই করবি তোকে A থেকে Z পুরোটা করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি অবভিয়াসলি এবিটিএ, সেকেন্ড প্রায়োরিটি কিন্তু ডাব্লিউবিএইচ কে তুই দিতে পারিস। আর যদি তুই এমন একটা সময় এই ভিডিওটা দেখে থাকিস যখন পর্ষদের টেস্ট পেপার তোর হাতে চলে এসছে, তাহলে নিঃসন্দেহে তুই পর্ষদের টেস্ট পেপারটাকে A to Z পড়। আমি দেখ একটাই কথা বলবো, তুই এবিটিএ পড়, কি তুই ডাব্লিউবিটিএ পড়, কি তুই ডাব্লিউবিএইচ এ পড়, কি তুই পর্ষদের টেস্ট পেপার পড়, তুই একটাকে ধর, এবং 1 নম্বর সেট থেকে শুরু করে লাস্ট সেট পর্যন্ত তুই চোখ কান নাক বন্ধ করে কমপ্লিট কর। এখন তুই বলবি দাদা আমাদের কাছে অত সময় কোথায়, আমরা কিভাবে কমপ্লিট করব এতটা? আমাদেরকে ইউটিউবের মধ্যে বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও দিয়ে দিয়ে করাচ্ছে, আমরা সেগুলো করছি। শোন একটা কথা, ওইভাবে তুই না টেস্ট পেপার জীবনে কমপ্লিট করতে পারবি, আর না তুই মাধ্যমিকে ভালো নাম্বার পেতে পারবি। একদম তোকে আমি ব্লাইন্ডলি বলে দিচ্ছি, এতদিন ধরে আমি মাধ্যমিক পড়াচ্ছি, আমি সেই অভিজ্ঞতা থেকে তোকে বলে দিচ্ছি, যারা এইভাবে এইরকম ভাবে ছন্নছাড়া ভাবে টেস্ট পেপার করে, তারা জীবনে মাধ্যমিকে নাম্বার পেতে পারে না। কিভাবে পড়তে হবে তাহলে? সায়েন্টিফিক মেথড ফর স্ট্রং সাবজেক্টস। তোকে আগে বেছে নিতে হবে কোন সাবজেক্ট গুলোতে তুই স্ট্রং, কোন সাবজেক্ট গুলোতে তোর হোল্ড ভালো, কোন সাবজেক্ট গুলোতে তুই তোর মনের দিক থেকে স্যাটিসফাইড, যে না আমি এই সাবজেক্টটাতে মোটামুটি ভালো আছি। আমি ধর তোকে বলছি, এখন যেহেতু পর্ষদেরটা বেরোয়নি, তুই ধর এবিটি এর টেস্ট পেপারটাকেই নিলি। এবিটি এর টেস্ট পেপারের মধ্যে আমি ধরে নিলাম, আমি যার কথা বলছি সে ভৌত বিজ্ঞান এতদিন ধরে আমাদের চ্যানেল থেকে পড়েছে। অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সে প্রথম থেকে ফলো করেছে, সেকেন্ড সামেটিভের পর থেকে ফলো করেছে। সে আমাদের ধামাকা ব্যাচের মধ্যেও রয়েছে, এবং সে আমাদের চ্যানেল থেকে রেগুলারলি এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ প্র্যাকটিস করছে। ধামাকা ব্যাচের মধ্যে সে চ্যাপ্টার ওয়াইজ পড়ে প্রবলেম প্র্যাকটিসের মাধ্যমে এলকিউটার মধ্যে হোল্ড বানাচ্ছে। সেরকম একটা ছেলে বা সেরকম একটি মেয়ে এবিটি এর টেস্ট পেপারটাকে যখন খুলেছে, সে প্রথম পাতার মধ্যে গেছে, মানে তার কাছে এখন ভৌত বিজ্ঞানটা একটা স্ট্রং সাবজেক্ট,
তোদের প্রত্যেকের কাছে, কারো কাছে অঙ্ক স্ট্রং, কারো কাছে হিস্ট্রি স্ট্রং, কারো কাছে জিওগ্রাফি স্ট্রং, কারো মাল্টিপল সাবজেক্ট স্ট্রং। ওই স্ট্রং সাবজেক্টে তোর অ্যাপ্রোচটা কি হবে শোন। তুই প্রথমে একটা পেপার খুলবি, কোনো প্রথম থেকে শেষ পর্যন্ত করা নয়, খাতা খুলে লেখা নয়, তুই জাস্ট মার্কিং করবি, মার্কিং, যে আমার কোন প্রশ্নগুলোতে সমস্যা। একটা লাল পেন নিয়ে বসবে, ধরো 1.5 তোমার সমস্যা, তুমি সেই লাল পেনটা দিয়ে 1.5টাকে মার্ক করে দেবে। এমনি করে তুমি খুব জোর হলে তোমার 20 থেকে 22 মিনিট লাগবে, 20 মিনিট মতো লাগবে। তুমি কটা পেপার ধরবে বলো? স্ট্রং সাবজেক্টের এট এ টাইম তুমি 4টে পেপার নেবে, এট এ টাইম 4টে পেপার স্ট্রং সাবজেক্টের নিয়ে তুমি এরকম গোল 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 মার্ক করতে থাকবে। যেহেতু এটা তোমার স্ট্রং সাবজেক্ট, সেই কারণে 4টে পেপার উইদিন 20 মিনিট দেখবে তুমি করে ফেলছো, মার্ক। এবার নেক্সট 2 ঘন্টা তুমি বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণই হোক, তোমার কাজ হবে ওই 4টে পেপারের যে জায়গাগুলোকে তুমি মার্ক করলে, যেগুলো তোমার এই স্ট্রং সাবজেক্টের মধ্যে থেকেও দুর্বলতা, সেগুলোকে কমপ্লিট করবে। বই আছে, সহায়িকা আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে। যারা এখান থেকে পড়ছিস, আমাদের এখান থেকে যারা পড়ছিস, তাদের ভৌত বিজ্ঞানে খুব একটা সমস্যা দেখা দেবে না, এটুকু আমিও জানি। তুই কি করবি তাহলে? এটা হচ্ছে তোর নিজস্ব প্র্যাকটিস। আমি কিন্তু বলছি না এটা তোর এবিটিএ বা যে কোনো জিনিস তুই ইউটিউব থেকে দেখে দেখে পড়বি না, এটা তো নিজস্ব প্র্যাকটিসের কথা বলছি। কিন্তু আমি প্রত্যেকটা ছেলে মেয়ে ইউটিউব বা পড়াশোনা কোচিং টোচিংয়ের বাইরে একটা নিজস্বতা ব্যাপার রাখতে হবে। আমার নিজস্ব প্র্যাকটিস, আমি এখানে এবিটিএ করতে পারি, এখানে আমি WBHA করতে পারি, আমি এখানে কোনো একটা অন্য বই করতে পারি, যেটাই করব তার অ্যাপ্রোচটা হবে এটাই। আমি আমার 4টে পেপার নেব স্ট্রং সাবজেক্ট, গোল 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 করে মার্কিং করব, নেক্সট 2 ঘন্টা আমি নেব ওই মার্কিং গুলোকে কমপ্লিট করব, গল্প শেষ। তাহলে আমার যে স্ট্রং সাবজেক্টটা ছিল তার প্রথম 4টে পেপার আমার কমপ্লিট। এবার তুই ওই 4টে পেপারকে ওই মার্কিং গুলো পড়ে নেওয়ার পর একটু থরলি স্টাডি করবি যে আমি ওই 4টে পেপার ফুল পারছি কিনা। 4টে পেপার ফুল পারা মানে 90x4 তোর কমপ্লিট। প্রথম 4টে পেপার 2 ঘন্টায় কমপ্লিট। দিস ইজ দ্য সাইন্টিফিক প্রসেস। এবার ধর তোর 4টে সাবজেক্ট স্ট্রং, তাহলে ওই 4টে সাবজেক্টকে তুই এরকম ভাবে ধ্যারার করে কমপ্লিট কি করে করবি, তার তুই একটা রুটিন বানিয়ে নে। কারণ ওগুলো তো তোকে সব পড়তে হচ্ছে না, তুই সেগুলোই পড়বি যেগুলো তো দুর্বলতা। আর তারপরে ঠিক মোটামুটি 7 থেকে 10 দিন 12 দিন পর তুই প্রত্যেকটা পেপার ধরে ধরে 90 মার্কসের একটা করে পরীক্ষা একদিন করে শিডিউল করে নে। তুই দেখবি তোর এই স্ট্রং সাবজেক্টটা আরো স্ট্রং হয়ে গেছে, আরো স্ট্রং হয়ে গেছে। এবং এমনি করেই তোকে পড়তে হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে দুর্বলতার সমাধান। এই দুর্বলতার সমাধান আমরা যেদিন করে ফেলবো আমাদের সব মিটে যাবে। আমাদের যেগুলো উইকনেস আছে, স্ট্রং এর মধ্যেও উইক, সেগুলোকে মিটিয়ে ফেলো। নেক্সট, সাইন্টিফিক মেথড ফর উইক সাবজেক্ট। যে সাবজেক্টগুলো আমার উইক আছে আমি সেগুলো কি করব? কিচ্ছু না, শোন। উইক সাবজেক্টের জন্য আমরা 2টো করে পেপার নেব, 2টো, জাস্ট 2 পেপারস। 2 পেপারস আমরা নেব। রুটিন কিভাবে বানাবি না বানাবি সব তোর ওপর, কিন্তু এমন রুটিন বানাবি না যেটা অবাস্তব রুটিন, যেটা তুই ফলোই করতে পারবি না। তুই 2টো করে পেপার ধরবি, বা যদি তুই পারিস তুই শুরুতে একটা করে পেপার ধর, যে এই সাবজেক্টটা আমার উইক, ধর কারণ হিস্ট্রি উইক, তাহলে সে কি করবে, ওই একটা পেপারকে সে ধরেছে, ধরে প্রথমে তুমি 4 নম্বরের সব প্রশ্নগুলোকে এক ধার ধরে দেখলে যে 4 নম্বরের এই প্রশ্নগুলোর মধ্যে ধরো 4 নম্বরে কটা প্রশ্ন আসে, 8টা প্রশ্ন সম্ভবত আসে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। ধর 8টা প্রশ্ন, আমাদের 6টা পারছিস না, 6টা পারলাম না, ওই 6টা কোয়েশ্চেনকে আমি জাস্ট পর মার্ক করলাম। 8 নম্বরের আমি দেখলাম 3টের মধ্যে 3টে প্রশ্নই পারছি না, কোনো অর্পণ না, সব প্রশ্ন করতে হবে, 3টের মধ্যে 3টেই পারছি না। ওই প্রশ্নগুলোকে, বড় প্রশ্নগুলোকে তুমি আগে মিটিয়ে নাও, তারপরে তুমি 2 মার্কসের দিকে যাও, তারপরে 1 মার্কসের দিকে যাও। এমন টেস্ট পেপার হলে ভালো যার মধ্যে একটু 1 মার্ক 2 মার্কসের 1 মার্ক গুলোর একটু অ্যান্সার দেওয়া রয়েছে, এটা হলে বেশি ভালো হয়। তুমি কি করছো, ওই একদিনে ওই একটা সেটকে পুরো কমপ্লিট করছো। এইটা তুমি জানো যে তোমার উইক পয়েন্ট, এইখানে তোমাকে কাজ করতে হবে। এবার আমি তোকে বলি, তুই যখনই একটা করে পেপার ধারাবাহিকভাবে 7 দিন ধরে করতে থাকবি, 10 দিন ধরে করতে থাকবি, তুই দেখবি মোটামুটি 10টা পেপার করে নেওয়ার পর ইউ আর নাও আ প্রো। তুই এই পরবর্তী এই প্রথম 10টা পেপার করতে তো যত কষ্ট হবে, এরকম করে মার্কিং করে 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 তোকে কোয়েশ্চেন ধরতে ধরে 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 তোকে দাগ দিয়ে কাটতে হবে, যে আমি এইটা করে নিলাম, এইটা করে নিলাম, এইটা করে নিলাম, এটা করে নিলাম, মানে তোকে টেস্ট পেপারটাকে গুলে খেয়ে নিতে হবে উইক সাবজেক্টে। স্ট্রং সাবজেক্টে শুধু না পারাগুলো, আর উইক সাবজেক্টে A to Z তোকে ওই টেস্ট পেপার গুলে খেয়ে নিতে হবে। তুই ভাববি স্ট্রং সাবজেক্টে দাদা কি তাড়াতাড়ি টেস্ট পেপারটা হয়ে যাচ্ছে, উইক সাবজেক্টের টেস্ট পেপারটা আমার হচ্ছে না। কিন্তু মাথায় রাখ, ওই হচ্ছে না, ওই একটা করে পেপার টর্টয়েজের মতো এগোবি, কিন্তু তুই গোল পর্যন্ত পৌঁছে যাবি। তোর হয়তো যেখানে 40 পাওয়ার দরকার ছিল, তুই ওই সাবজেক্টে 85 পেয়ে যাবি রে।
আমি যখন ক্লাস 11-এ পড়তাম আমি বায়োলজিতে এক্স্যাক্ট সেম প্রসেস অ্যাপ্লাই করেছিলাম। আমি বায়োলজিতে ভেবেছিলাম খুব কম নাম্বার পাবো, আমার কিচ্ছু তেমন পড়া হয়নি, আমি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ পড়তে ব্যস্ত ছিলাম। বায়োলজিতে এই সেম টেকনিকটা ফলো করে লাস্টের 1.5 মাস পরে আমি 93 নম্বর পেয়েছিলাম, 93, 11 বায়োলজিতে। তোকে জাস্ট প্রত্যেকটা পেপার ধরতে হবে, ধরে A to Z কমপ্লিট করতে হবে। তোকে তোর বইয়ের মধ্যে দাগ দিয়ে নে যে এই প্রশ্নটাই পেলাম, নিয়ে টেস্ট পেপার বন্ধ করো। ওই তবে বেশি সময় নেওয়া চলবে না, কিন্তু ওই পেপারের ওই প্রশ্নগুলোকে তুমি পড়ে ফেলো, পুরো বই থেকে মুখস্থ করে ফেলো, হিস্ট্রির কোয়েশ্চেন পুরো করে ফেল। এই রকম ভাবে তোমাকে পড়তে হবে, রুটিন বানাও, সেলফ স্টাডিতে মারাত্মক ফোকাস করে ফেলো, নিজেকে নিংড়ে দে লাস্টের 2 মাসও নেই আর, নিজেকে নিংড়ে দে পুরো। এবং তুই কষ্ট রাত্রি 2-3টে অব্দি জেগে নে, যদি রাত্রিবেলা জাগতে না পারিস ভোর 4:30-এর সময় যেন তোর ঘুম ভেঙে যায়, যেন তুই উঠে পড়িস যে না আমাকে কমপ্লিট করতেই হবে, এইভাবে আমাকে পড়তেই হবে। আমাকে সেট ধরে ধরে প্রথম 10টা সেট এরকম করে পাগলের মতো প্র্যাকটিস করতে হবে, যাতে আমার নেক্সট 11 নম্বর সেট থেকে যখন 20 নম্বর সেট আমি করবো আমার জলের মতো প্রশ্ন নামবে। দেখবি এখানে যে বড় প্রশ্নগুলো তুই পড়ছিস না, 4 নম্বরে 8টা করে, 8 নম্বরে 3টে, পড়তে মারাত্মক কষ্ট, বুক ফেটে যাবে, কিন্তু পরবর্তী 10টা সেট যখন করতে যাবি দেখবি একই প্রশ্ন রিপিট হচ্ছে বহুবার রিপিট হচ্ছে, তখন বুকটা না আনন্দে ভরে উঠবে যে আমি চ্যাম্পিয়ন হচ্ছি আস্তে আস্তে এই সাবজেক্টটাতে। যারা লাইফ সায়েন্সের সমস্যা পড়তে থাকে এরকম ভাবে A to Z টেস্ট পেপারটাকে ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন পড়তে থাক, তুই দেখবি 10টা সেট কর, তুই চ্যাম্পিয়ন হয়ে যাবি। শর্ট কোয়েশ্চেনে ডেডিকেটেড এরকম প্রিপারেশন কর, অঙ্কের ক্ষেত্রেও তাই। অঙ্কের ক্ষেত্রে ওই যাদের অঙ্ক স্ট্রং তারা তো অঙ্ক করবে, যাদের অঙ্ক উইক শর্ট কোয়েশ্চেন ধরে প্র্যাকটিস করো, 1 মার্ক 2 মার্ক ওগুলো খেয়েই বেশি সমস্যা হয়। আর অঙ্কের বড় কোয়েশ্চেনের জন্য তোমার বই আর বইয়ের উদাহরণ যথেষ্ট। অঙ্কের শর্ট কোয়েশ্চেন গুলো তুমি টেস্ট পেপার ঘেটে তোমার টিচারকে বলো সলভ করতে, তুমি সলভ করো, প্রিভিয়াস ইয়ার্স গুলোকে প্র্যাকটিস করো অঙ্কের, ওখান থেকেও প্রশ্ন থাকে। ব্যাস এটাই হচ্ছে সাইন্টিফিক প্রসেস। আমি আশা করতে পারি তোরা বুঝতে পারলি। স্ট্রং সাবজেক্টে এট এ টাইম 4টে পেপার, জাস্ট উইকনেস, আর যেগুলো উইক সাবজেক্ট সেখানে পুরো ধরে স্টাডি। প্রথম 10টা পেপার স্টাডি করবো, পরের 10টা পেপার এমনি দেখবে, তখন আর বেশি সমস্যা হবে না। তখন তুমি ওই পরের 10টা পেপারকে 2-4টে করে পেপার ধরে করতে পারবে, ঠিক এরকম করে দেখে নে। এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করতে পারিস তোর মাধ্যমিক কেঁপে যাবে। এবার ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, পুট ইউর ওন এফার্ট। যে কথাটা বললাম, তুই কোনো একটা পেপারে তোর সমস্যা হচ্ছে, তুই উত্তরটা দেখতে পারলি না, তুই ইউটিউবের মধ্যে সার্চ করে পেপারটা নিয়ে দেখে নিলি তোর উত্তরগুলো। বাট এটা নয় যে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে একটাই পেপার, অনেকে আমি দেখছি শুধু শর্ট কোয়েশ্চেন করাচ্ছে 1.5 ঘন্টা ধরে। ভাই কি অবস্থা ভাই! আমার চ্যানেলের মধ্যে দেখ 36 নম্বর করানো হয় 30 মিনিটের মধ্যে। আমার চ্যানেলে 5 মিনিটের রিভিশন দিচ্ছি আমি, 5 মিনিটে 30টা করে প্রশ্ন। টাইম বাঁচাতে হবে, এই সময় টাইম খরচ করলে হবে না। আমি ওই জন্য লাইভ করাই না। তোরা ভাবিস না দাদা তুমি লাইভে আসো না কেন, এই কারণের জন্য আসি না, একটু প্রচুর টাইম নষ্ট হয়ে যায়। হাউ অ্যাডভেঞ্চার একাডেমি উইল হেল্প ইউ। আমি তোকে এবার বলি অ্যাডভেঞ্চার একাডেমি তোর জন্য কি করছে। অ্যাডভেঞ্চার একাডেমির একটা ফিজিক্যাল সায়েন্সের আলাদা ইউনিভার্স চলছে। অ্যাডভেঞ্চার একাডেমি এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, টার্গেটেড টেস্ট পেপার, পর্ষদের যে পুরোনো বছরগুলো আছে রায়ান মার্টিন সব ঘেটে তোর জন্য পারফেক্ট সেট বার করছে। তুই যদি এবিটিএ, ডাব্লিউবিএইচ এ সবকিছুর এক্সপোজার একসাথে নিতে চাস, তুই প্রত্যেকটা সেট আমরা যা পড়িয়েছি, আমরা 36 নম্বরের প্রিপারেশন পর করে একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, ওইটাকে তুই A to Z করে ফেল। তুই যে কোনো টেস্ট পেপার খুলে নে, তুই 99% কোয়েশ্চেন পেয়ে যাবি, 99% কোয়েশ্চেন তুই পেয়ে যাবি। তুই এসএকিউ যা করিয়ে দিয়েছি করে নে, এরপরে আরো করাবো। ফিজিক্যাল সায়েন্সের এইটুকু তোকে আমি কথা দিতে পারি, তুই যদি কোনো টেস্ট পেপার নাও করিস ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তাতেও চলবে। তুই শুধু আমাদের এমসিকিউ ভিএসএকিউ গুলো করে নে, আমাদের এমসিকিউ ভিএসএকিউ গুলো করছিস, আমাদের এসএকিউ গুলো করছিস, আর আমাদের ধামাকা ব্যাচের মধ্যে যারা আছিস তারা আমাদের পড়ানো এলএকিউ গুলো করছিস, যার নোটস দিচ্ছি পড়ছিস, ফিজিক্যাল সায়েন্স তোর হয়ে যাবে। এর বাইরে যদি তুই ফিজিক্যাল সায়েন্স পড়তে যাস, ফিজিক্যাল সায়েন্স তুই আমাদের চ্যানেলটাকে যদি রেগুলারলি ফলো করিস, আমাদের ব্যাচের মধ্যে যদি থাকিস, যদি ঠিকভাবে পড়িস যা পড়াচ্ছি, ফিজিক্যাল সায়েন্সের টেস্ট পেপার তো 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কেন বল? তুই ফিজিক্যাল সায়েন্সের একসাথে 10টা করে সেট কমপ্লিট করতে পারবি। 10টা করে সেটের মধ্যে তুই দেখবি যদি তুই প্রপারলি আমাদের ব্যাচ থেকে পড়ে থাকিস, আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়ে থাকিস, 10টা সেট মিলিয়ে তো 10টা প্রবলেম থাকবে, খুব জোর 10টা সেট মিলিয়ে 10টা প্রবলেম থাকবে। তখন ওই 10টা প্রবলেম তুই ইজিলি করে নিতে পারবি। বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? ফিজিক্যাল সায়েন্সে এই লেভেলের কনফিডেন্স আছে আমার মধ্যে। বাকিটা তুই দেখ, যারা ফিজিক্যাল সায়েন্স এতদিন ধরে পড়েছিস, সব সাবজেক্ট একই অ্যাপ্রোচ ফলো কর। ফিজিক্যাল সায়েন্সে তো সবচেয়ে কম টাইম লাগবে, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ তোকে আমি সব করিয়ে রেখেছি। ব্যাস, আর কিচ্ছু না, নতুন করে কিচ্ছু বলার নেই, শিখিয়ে দিয়েছি আশা করতে পারি। এবার প্রত্যেকে যাও,
যেরকম করে শিখিয়েছি ওইভাবে ফলো করতে থাকো, কাঁপিয়ে দাও। যদি আরো কোনো হেল্প লাগে বলবি, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। মাধ্যমিকের দিনও, মাধ্যমিকের পরেও, 11-এও, যখন খুশি তুই চাইবি আমি তোকে যেরকম স্ট্র্যাটেজি বলবো ফলো করতে থাক, তুই তারপরে এসে বলবি দাদা তুমি ঠিক বলেছো কি ভুল বলেছো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা।